মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজকে আমরা অনেক আগে থেকে বলতেছি যে মেহেদী হাসান মিরাজকে কেন জাতীয় দলে নেয় না। এর একটা কারণ আমরা বলতে পারি যে পাপনের সাথে ওর একটা ভালো সম্পর্ক ছিল না, এই ছিল প্রধান কারণ। তো যাই হোক, আমরা মেহেদী হাসান মিরাজের রিসেন্ট যে পারফরমেন্স করেছে, পাকিস্তানের সাথে খেলতেছে, 2 টেস্টে খুব ভালো বোলিং করেছে, 5 উইকেট এবং 50 ঊর্ধ্ব রান করেছে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে কথা বলবো। এই মিরাজকে এতদিন অবহেলা করে রাখা হয়েছে। এই মিরাজকে যদি কন্টিনিউ খেলানো হতো তাহলে সাকিব আল হাসানের পর বাংলাদেশে আরেকটা অলরাউন্ডার পেয়েছিল, কিন্তু তাকে খেলানো হয়নি। কারণ হয়েছে, পাপন ফোন দিয়েছে মিরাজকে, ফোনে পায়নি জাস্ট টাইমে, তারপর থেকে মিরাজ আউট। মিরাজকে তেমন একটা জাতীয় দলে দেখা যায়নি আশেপাশে। এই যে বিশ্বকাপ গেছে, বিশ্বকাপে আমরা 2টা প্লেয়ারকে নিয়ে কথা বলেছি, 2টা কে? সাইফুদ্দিন এবং মিরাজ। সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ। এই যে আমরা যে দেখেছি যে বিশ্বকাপে যখন বড়ডবি হয়েছে কেউ ভালো খেলে না। তার আগে, বিশ্বকাপের আগে যতগুলো ম্যাচ খেলেছে, সিরিজ গেছে, তখন মেহেদী হাসান মিরাজকে ওপেনিং এ নামাইছে, লোয়ার অর্ডার মিডল নামাইছে, লাস্টে নামাইছে, সবখানে ছেলেটা ভালো খেলছে, এমনকি ওপেনিং ও ভালো খেলছে। সেই মিরাজকে বিশ্বকাপে নেয় নাই। দেখেন কতটা ওর উপর বৈষম্য, চিন্তা করেছেন? সেই মিরাজকে যখন পাকিস্তান টেস্ট নেওয়া হয়, মিরাজ প্রথম ইনিংসে ব্যাট করে 50+ রান করে, আবার বোলিং এর ভালো বোলিং করে এবং 5 উইকেট নেয়। আজকে যে ইনিংসটা খেললো, বাবারে বাবা, যেখানে বাংলাদেশ 26 রানে 6 উইকেট চলে গেছে, বলছি মানে 50 রানও হবে না, সেখানে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ জাস্ট ওয়াও, একদম ফাটিয়ে দিয়েছে। দেখার মতো ভাই, চোখে শান্তি লাগার মতো ওরা ইনিংস খেলেছে দুইজনে। এটা কিন্তু বিশ্ব রেকর্ড ভাই। 7-8 নম্বরে ওরা নেমে ওরা একটা 150 উপরে পার্টনারশিপ রান করেছে, একটা বিশ্ব রেকর্ড করেছে ওরা। এই মেহেদী হাসান মিরাজকে আপনি আলুর মতো সবখানে আপনি খাটাতে পারেন, ওপেনিং, লোয়ার অর্ডার, মিডল অর্ডার, তারপর যেভাবে যেখানে দেন ও সাইন করে আসবে, ও রান করে আসবে। আমরা দেখেছি না যে এর আগে ওপেনিং ভালো করে না, ওকে নামিয়ে দিয়েছে, ও ভালো খেলেছে, কিন্তু সেই মিরাজকে বিশ্বকাপে নেওয়া হয় না। লিটনকে নিয়ে অনেক সমালোচনা করেছি, এমনকি আমিও করেছি, তবে লিটন কামব্যাক করেছে। শান্ত একটা ম্যাচ ভালো খেলেছে, লাস্টে এই ম্যাচটা খারাপ খেলেছে। তবে বোলিংরা খুবই ভালো করতেছে। আমাদের পেস বোলার, স্পিন বোলার নিয়ে কোনো কথা নাই, কোনো ডাউট নাই, সবাই ভালো করতেছে। আশা করি সামনে এই ধারাবাহিকতা বজায় রাখবে। তবে মেহেদী হাসান মিরাজ এবং লিটনের অনন্ত কিংস ভাই, সেই দেখার মতো। এইটাই হলো টেস্ট ভাই, এইটা হলো টেস্ট। আমরা এর আগের ম্যাচটা জিতেছি, ভালো খেলেছি, তবে এই ইনিংসটা আমরা কিন্তু খুবই খারাপ খেলেছি। 6 উইকেটে 26 রান, সেখান থেকে মেহেদী মিরাজ এবং লিটন দাস হাল ধরে ম্যাচকে 300-র কাছাকাছি স্কোরে নিয়ে গেছে। তবে যাই হোক, এই ধারাবাহিকতা আমরা চাইবো যেন বজায় থাকে এবং এই টেস্টটা যেন আমরা জিতি, একটা হিস্ট্রি করতে পারি যে না, পাকিস্তানের মাটিতে আমরা টেস্ট সিরিজ জয়ী হয়েছি। এই মিরাজকে এতদিন উপেক্ষা করে রাখা হয়েছে, তার একটাই কারণ, পাপন এবং হয়তোবা কোচ বা ক্যাপ্টেন, তারাও মেহেদী হাসান মিরাজকে চাইতো না। মেহেদী হাসান মিরাজ যদি সুযোগ পেত তাহলে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডারের কাছাকাছি থাকতো, আমি যেটা মনে করি। তারপর এমনটাও হতে পারে যে সাকিব আল হাসান তো অলরাউন্ডার আছে একজন, সেই সাকিবের টিমে যদি আর একটা অলরাউন্ডার খেলে তাহলে সাকিবের পারফরমেন্স ভাটা পড়ে যাবে, মেহেদী হাসান মিরাজ 1 নম্বরে চলে আসবে। এইরকম একটা পলিটিক্স থাকতে পারে, আছে সেটা আমি বলতেছি না, হয়তো থাকতে পারে, কারণ সাকিব আল হাসান ক্যাপ্টেন ছিল। সাকিব যখন ক্যাপ্টেন থাকতো বা ছিল, তখন মেহেদী হাসান মিরাজ তখন একটা বলও করতে পারতো না। এইরকম একটা ইস্যু হতে পারে বা থাকতে পারে যে মেহেদী হাসান মিরাজ যদি কন্টিনিউ ম্যাচ খেলে তাহলে সাকিব আল হাসানের ক্যারিয়ার হুমকির মুখে পড়বে, তার যে গৌরব এটা হয়তোবা ভেঙে যাবে অতি দ্রুতই। সেজন্য হয়তোবা মেহেদী হাসান মিরাজ দলে চান্স পায়নি, এমনটা হতে পারে। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, তবে পসিবল এটা সাকিবের দ্বারা। তো যাই হোক প্রিভিউয়ার্স, বাংলাদেশের খেলাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।